হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিম্পুস কিচেন থেকে আমি শিম্পু। আজকে চলে এসেছি খুবই মজাদার একটা রেসিপি নিয়ে, বেগুন দিয়ে শুটকি রান্না। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার আগে রেসিপি পেতে অবশ্যই বেল বাটনটা ক্লিক করবেন। যখনই আমি কোনো রেসিপি দেবো সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। প্রথমে আমি শুটকি মাছটাকে ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি, 1 ইঞ্চি করে কেটে নিয়েছি। আর এটাকে ভালো করে এখন টেলে নিব। আর এটাকে আমি প্রায় 5 মিনিটের মতো টেলে নিয়েছি। আঁচটা কিন্তু মৃদু আছে টেলে নিয়েছি। আর টালা হয়ে গেলে ভালো করে শুটকি মাছটাকে ধুয়ে নিব। প্রায় 6-7 বার আমি ধুয়েছি, একটু গরম পানি দিয়েও ধুয়েছি, নর্মাল পানি দিয়েও প্রায় 6-7 বার সুন্দর করে শুটকি মাছটাকে ধুয়ে নিয়েছি। আর এখন একটা প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি, একদম টেবিল চামচের 6 চামচের মতো তেল। শুটকি মাছে কিন্তু একটু তেল ভালো লাগে। আর এখানে 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, আর রসুন বড় দেখে 2টা কুচি করে নিয়েছি। আর মশলা নিচ্ছে হচ্ছে মরিচের গুঁড়া হচ্ছে 1 চামচ, হলুদের গুঁড়া 1/2 চামচ, জিরা গুঁড়া 1/2 চামচ, ধনে গুঁড়া 1/2 চামচ, লবণ 1/2 চামচ, সব মশলা দিয়ে দিলাম। আর এখন একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আর কষানো হলে আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ আর পেঁয়াজ বাটা 1 চামচ দিব। দিয়ে আবারও একটু পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আদা রসুনের একদম গন্ধটা যেন চলে যায়। আর মশলা যত কষাবেন শুটকি মাছ কিন্তু খেতে অনেক মজা হয়। এখন একটু পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর কষানো হয়ে গেলে এখন যে শুটকি মাছটা আমি ধুয়ে রেখেছিলাম সেই শুটকি মাছটা দিয়ে আবারও আমি শুটকি মাছটাকে কষিয়ে নিব মশলার সাথে। শুটকি মাছ কষানোর সময়ও অল্প করে একটু পানি দিয়েছি। ভালো করে যখন কষানো হয়ে যাবে, একদম পাশ থেকে একদম তেল ছেড়ে যাবে, তখন বেগুন দিয়ে দিব। আমি এখানে বড় সাইজের একটা বেগুন নিয়েছি। আর বেগুনটা দেওয়ার পরে ভালো করে বেগুনটা দিয়েও কষাতে হবে। আর এখন ভালো করে বেগুনটা কষিয়ে নিব, একটু ঢেকেও দিব। আঁচটা কিন্তু আমার মিডিয়ামের থেকেও আস্তে আছে। চারিপাশ থেকে যখন এরকম তেল ভেসে উঠবে তখন আমি এখানে ঝোলের পানিটা দিয়ে দিব। অল্প করে পানি দিব, ভালো করে যেন বেগুন আর শুটকিটা সিদ্ধ হয়ে যায়। পানি কিন্তু অতিরিক্ত না, আমি কতটুকু পানি দিচ্ছি এটা দেখলেই বুঝতে পারবেন। আমি সামান্য একটু পানি দিয়েছি। আর দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে এখন ঢেকে দিব। ভালো করে বেগুন আর শুটকিটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এখন সুন্দর করে কিন্তু এটা সিদ্ধ হয়ে গিয়েছে, ঝোলের পানিও অনেক টেনে গিয়েছে। এখন কিছু কাঁচামরিচ দিয়ে আবারও আমি ঢেকে দিব। আর একটু ঝোলের পানি টানলেই আমি নামিয়ে ফেলবো। আর নামানোর আগে ভাজা জিরার গুঁড়া আমি উপর থেকে প্রায় 4 চামচের 1 চামচের মতো ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। হয়ে গেল আমার খুবই মজাদার একদম বেগুন দিয়ে শুটকির রেসিপি। যারা যেখান থেকে দেখলেন সবাইকে অজস্র ধন্যবাদ। আল্লাহ হাফেজ।